নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন ও ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাংসের রেসিপি। আজ আমি ব্রয়লার মুরগির মাংস বানিয়ে আপনাদের দেখাবো। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি। প্রথমে আমি মাংসকে ম্যারিনেট করে নেব। এখানে কিন্তু আমি 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব বেশি দিলাম না, অল্প করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আমি দিয়ে দেবো পাতিলেবুর রস। যেহেতু আমি ব্রয়লার মুরগির মাংস বানাবো, ব্রয়লার মুরগিটা কিন্তু একদম নরম, তার জন্য আমি লেবুর রস দিচ্ছি। এতে মাংসটা কিন্তু একটু শক্ত হবে। আপনাদের কাছে যদি লেবু না থাকে তাহলে ভিনেগারও দিয়ে দিতে পারেন, যেটাই সুবিধা সেটাই দেবেন। আমি এবার রসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি, তার জন্য কিন্তু একটা বড় সাইজের লেবুর অর্ধেকটা নিয়ে নিয়েছি। লেবুর রসটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি এখন কম লবণ দিচ্ছি, বাকিটা কিন্তু তরকারিতে দেব। আর দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা আমি অল্প করে দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে যদি মাংস রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হয়, তার জন্য সরষের তেলেই আমি রান্না করছি। তার জন্য ম্যারিনেটেও কিন্তু আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে ম্যারিনেটটা তৈরি করে নেব। ম্যারিনেটকে যত ভালো করে তৈরি করে যাবে মাংসটা খেতেও ততটা সুন্দর হবে। আগে থেকে ম্যারিনেট করে রেখে দিলে মশলাটা কিন্তু মাংসের মধ্যে ঢুকে যাবে, তার জন্য আমি ম্যারিনেট করে নিচ্ছি। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার ঢাকা চাপিয়ে আমি 10 মিনিট মতন রেখে দেব। আমি 10 মিনিট মতন সময় ধরে রাখছি। উনান ধরে নিয়েছি, এবার কড়া বসিয়ে দেব। প্রথম কিন্তু আমি আলুকে ভেজে নেব, তার জন্য কড়াটাকে ভালো করে গরম করে নেব। কড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব তেল। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার এগুলোকে নেড়ে নেব। আলুগুলোকে আমি 3 মিনিট মতন সময় ধরে ভেজে নেব। আলু যে কাঁচা ভাবটা থাকে সেটা কিন্তু কেটে যাবে, তার জন্য আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। সরাসরি কিন্তু মাংস দিচ্ছি না। ওই তেলেই কিন্তু মাংস রান্না করব, আলাদা করে আর তেল দেব না। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। এগুলোকে আমি 5 সেকেন্ড মতন ভেজে নিচ্ছি। 5 সেকেন্ড মতন সময় ধরে কিন্তু ভেজে নিয়েছি। এর চাইতে বেশিক্ষণ ধরে কিন্তু ভাজবার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আজকে আমি নরম করে ভেজে নেব, খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না। পেঁয়াজকে একদম নরম করে ভেজে নিয়েছি, এর চাইতে কিন্তু বেশি ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার ভালো করে আদা আর রসুনকে ভেজে নেব। এবার আদা আর রসুনকে ভেজে নেব ভালো করে। আদা রসুনকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন ভাজবার খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে, আর কিন্তু ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আগে আমি 1 চামচ হলুদ গুঁড়ো মাংসের মধ্যে দিয়েছিলাম, তার জন্য যতটা লাগবে ততটাই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করবেন সেরকম দেবেন। আর দিয়ে দিচ্ছি লবণ। মাংসের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই খুব বেশি আর লবণ দেবো না। তারপরে সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প করে জল দিয়ে মশলাকে কষিয়ে নেব। জলটা কিন্তু খুব বেশি দিলাম না, একদম অল্প করে দিয়েছি মশলা কষানোর জন্য। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। মশলা থেকে তেল বেরিয়ে গেলে বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস।
মশলার সঙ্গে ভালো করে মাংসকে মিশিয়ে নেব। মাংসটা আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মাংসকে কিন্তু আমি ম্যারিনেট করে প্রায় 15 মিনিট মতন ঢাকা চাপিয়ে রেখেছিলাম। আর আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে বেশিক্ষণ ঢাকা চাপিয়ে রাখতে পারেন। আর মাংসকে বেশিক্ষণ ধরে ঢাকা চাপিয়ে রাখলে মাংসের মধ্যে মশলাটা কিন্তু ভালো করে ঢুকে যায়। আমার হাতে কম সময় ছিল, তার জন্য 15 মিনিট মতন ঢাকা চাপিয়ে রেখেছিলাম। এটাই কিন্তু হয়ে যাবে। এবার আমি মাংসকে ভালো করে কষিয়ে নেব। মাংসকে যত ভালো করে কষানো যাবে মাংসটা খেতে ততটাই ভালো হবে, তাই একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকে একটু ভেজে নিয়েছিলাম, তার জন্য একটু দেরি করেই কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম থেকে যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু আলুটা গলে যেত, তার জন্য একটু দেরি করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। মাংসের সঙ্গে আলুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। মাংসটা কিন্তু আমি প্রায় 10 মিনিট মতন সময় ধরে কষিয়ে নিয়েছি। মাংসটাকে যত ভালো করে কষানো যায় খেতে কিন্তু ততটাই ভালো হয়, তার জন্য আমি 10 মিনিট মতন সময় ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার মাংসের মধ্যে জল দিয়ে দেব, তবে খুব বেশি কিন্তু জল দেব না, আলুটা সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দেব। মাংসের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে ফুটিয়ে কিন্তু আমি রান্না করে নেব। তবে মাংসটাকে খুব বেশি পাতলা করব না, একটু ঘন টাইপের করব, তার জন্য খুব বেশি কিন্তু আমি জল দিইনি। এবার ফুটিয়ে নিলে কিন্তু আমার মাংসটা হয়ে যাবে। আর এইভাবে যদি আপনারাও মাংস রান্না করেন খেতে কিন্তু খুব সুন্দর হবে। অবশ্যই এভাবে একবার হলেও বানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। এবার আমি দেখে নেব মাংস হয়েছে নাকি। মাংসকে প্রায় কিন্তু 15 মিনিট মতন সময় ধরে ফুটিয়ে নিয়েছি। মাংস কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, তবে খুব বেশি ঘন করব না, তাহলে ঠান্ডা হলে কিন্তু একদম জুস থাকবে না, তাই এভাবে রেখে দিচ্ছি। আলু সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। মাংসের টেস্টটা সুন্দর হওয়ার জন্য কিন্তু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। মাংসটা কিন্তু আমার একদম হয়ে গেছে। দেখুন জুসটা কিন্তু এভাবে রেখে দিয়েছি। মাংসটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি ব্রয়লার মুরগির মাংস বানিয়ে নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।